বিভিন্ন স্তরের উদ্যোক্তারা আমরা আজকে এখানে এসেছি, এসে আমরা জানতে চাই, সরকারের কাছেও আমরা জানতে চাই সামি কিভাবে এখনো স্টার্টআপ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টরের পোস্টে এখনো বসে নির্দ্বিধায় সব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গুরুত্বপূর্ণ এবং ভাইটাল প্রশ্ন, কিভাবে একটি প্রাইভেট কোম্পানির এমডিকে 8 মাস ধরে গভর্নমেন্ট বসিয়ে রেখেছে, এটার উত্তর আমাদেরকে দিতে হবে। গভর্নমেন্টকে এই উত্তর না নিয়ে আমরা আজকে হয়তো এই রাজপথ থেকে চলে যাব, কিন্তু আমরা রাজপথ ছাড়বো না, এই উত্তর নিয়েই আমরা এখান থেকে যাব। আরও শখানেক আইটি এন্টারপ্রেনার একত্রিত হয়েছিলাম একই দাবিতে। তৎকালীন সময়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তারা এখনো দায়িত্বে আছেন, আমাদের সচিব মহোদয়, উপদেষ্টা মহোদয়, আমরা তাদেরকে জানিয়েছিলাম সামি এবং সামিগং যারা অবৈধভাবে সুবিধাপ্রাপ্ত নিয়োগপ্রাপ্ত, যারা দেশের উন্নয়নে ভূমিকা রাখছে না, রাখার মতো সুযোগ নাই, আমরা চাচ্ছি না তারা এখন আর এই আইসিটি মিনিস্ট্রিতে থাকুক। ডিসেম্বরের 2 তারিখ যে শ্বেতপত্র দেওয়া হয়েছে আমাদের প্রধান উপদেষ্টাকে, সেখানেও কিন্তু বলা হয়েছে আইটি খাত ছিল সবচেয়ে দুর্নীতির জায়গা। সেখানে এই স্টার্টআপ বাংলাদেশের সামি উনি যিনি আছেন, উনি পলকের নিজস্ব লোক, এটা আমাদের সরকারও খুব ভালো করে জানেন এবং আমরা সবাই জানি। তারপরেও এই দুর্নীতির সাথে সংযুক্ত থাকার পরেও উনি এখনও কিভাবে এত হাজারো শহীদদের, এত তরুণদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, নতুন করে যে বাংলাদেশ পেয়েছি বিপ্লবের পরে, সেই বাংলাদেশে কেন উনি বসে আছে, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এবং আমাদেরকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে এদেরকে সরানোর জন্য, এই সমস্ত পলকের লোকজনকে সরানোর জন্য। উনি জেলে বসে আছে, কিন্তু উনি ওখান থেকে জেল থেকে বসে এখানে সামিকে দিয়ে স্টার্টআপ বাংলাদেশ, এত বড় একটা বিনিয়োগ সম্মেলন হলো, সেখানে স্টার্টআপ বাংলাদেশ সামি কিভাবে গেল, এটা আমরা গভর্নমেন্টের কাছে জানতে চাই, আমরা সরকারের কাছে জানতে চাই। সেখানে এরা দুর্নীতিবাজরা থাকলো, আমরা কিছুই বলতে পারিনি, কারণ আমাদেরকে বলা হয়েছে বিদেশি বিনিয়োগকারীরা আসছে, আপনারা এই নিয়ে কোনো কথা বলবেন না এই মুহূর্তে। কিন্তু আমরা জানতে চাই এটা কি আমাদের অধিকার লঙ্ঘনের মতো বড় অপরাধ হয়নি? আমরা যারা সাধারণ লোক ছিলাম তারা কেন কোনো সামিটে আমরা যেতে পারিনি বিনিয়োগকারীর? সেখানে স্টার্টআপ বাংলাদেশের এই সামির মতো লোকজন যে দেশের ভাবমূর্তি কি তুলে ধরেছে আমরা সেটা জানতে চাই। কারণ ওরা তখনও বলছে আমরা যতই দুর্নীতি করি না কেন আমরা তো এখনো বসে থাকতে পারছি, তোমরা তো আমাদেরকে কিছু করতে পারোনি। ওরা বারবার আমাদেরকে আঙ্গুল তুলে দেখাচ্ছে, আমরা সেইটা আর সহ্য করতে পারছি না। তাই আজকে আমরা বাধ্য হয়ে সব উদ্যোক্তারা, বিভিন্ন স্তরের উদ্যোক্তারা আমরা আজকে এখানে এসেছি, এসে আমরা জানতে চাই, সরকারের কাছেও আমরা জানতে চাই সামি কিভাবে এখনো স্টার্টআপ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টরের পোস্টে এখনো বসে নির্দ্বিধায় সব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রতিটা মানুষ জানে যে ওনার নির্দেশে এটা যদি বন্ধ করা না হতো, জয়ের নির্দেশে হোক আর পলক, ওনারা তো একই সিন্ডিকেট। দেখেন, একটা গ্রুপের মধ্যে তারা কমন একটা ডিসিশনে যায়, তো সেই কমন ডিসিশনের প্রেক্ষিতেই কিন্তু ইন্টারনেটটা বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং এই বন্ধের করার পরেই কিন্তু আমাদের দেশে নানা ধরনের অত্যাচার হয়েছে। আমরা আমাদের যে লাশ দেখেছি, পুরানো লাশ দেখেছি, এটা শহীদদের সাথে আসলে কোন পরিমাণে, আপনি কী পরিমাণে ইন্টারনেট বন্ধ করে অত্যাচার চালানো হয়েছে এটা আমরা কেউ কল্পনাও করতে পারছি না। আপনি একজন, ওনারা 30-35টা বাড়ির মালিক, আপনারা বিদেশে বাড়ি করেছে, এগুলো আমরা তো টিউশনি করে, আমি তো ব্যবসা করে করতে পারবো বলে মনে হয় না। যদি আপনি সৎভাবে ব্যবসায়ী হন, সৎ ব্যবসায়ীরা এটা করতে পারবে বলে মনে হয় না। সেখানে টিউশনি, উনি কত টাকার টিউশনি করতেন, তাহলে উনি 24 আওয়ার্স টিউশনিতেই থাকতো? এটাও আমাদের প্রশ্ন আছে। এসব আসলে মানে আপনার অবান্তর কথাবার্তা, এবং এগুলা যুক্তিহীন কথাবার্তা যারা বলছে, এগুলা জাস্ট তারা শাক দিয়ে মাছ ঢাকার মতোই কথাবার্তা বলছে, এটা আর কিছুই না। যে কথাগুলো আমরা আজকে ইতোমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি, সে বিষয়গুলো নিয়ে বিশেষ করে বিগত পতিত সরকারের দুর্নীতির সাথে যে ধরনের সরকারি কর্মকর্তারা দুর্নীতির সাথে জড়িত ছিল এবং তাদেরকে ব্যবহার করার জন্য ব্যবসায়ী নামে বা ব্যবসায়ীদেরকে যে ব্যবহার করা হয়েছে এবং যারা বিভিন্ন নামে বিজনেস করেছে, তাদের শ্বেতপত্র ইতোমধ্যে আমরা একটা মানে আনঅফিসিয়ালি প্রকাশ করেছি এবং সরকারের পক্ষ থেকে শ্বেতপত্র প্রকাশের কমিটি হয়েছে, আপনারা জানেন ইতোমধ্যে, এবং সেটাও অফিসিয়ালি প্রকাশ হবে যে কারা কিভাবে ডিজিটাল বাংলাদেশ গঠনের নামে, পরবর্তীতে স্মার্ট বাংলাদেশ গঠনের নামে খুব স্মার্টলি দুর্নীতির ইনোভেশন করেছে। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য নতুন ইনোভেশন করবার কথা ছিল, প্রযুক্তিগত উদ্ভাবন করবার কথা ছিল, কিন্তু তারা এর আড়ালে মূলত বাংলাদেশের এই সহজ সরল এই জাতিকে শুধুমাত্র ধোঁকা দেবার জন্য খুব স্মার্টলি
তারা এই দুর্নীতির ইনোভেশন করেছে। কত ধরনের দুর্নীতি করা যায়। আমাদের বৈদেশিক দাতা সংস্থারা আমাদেরকে যে ফান্ড দিয়েছে, দেশের গভর্নমেন্ট ফান্ড, জিওবি ফান্ড, এই ফান্ডগুলোকে কতভাবে দুর্নীতির করে নিজেদের পকেটস্থ করা যায়, দেশের বাইরে পাচার করা যায়, এই সংক্রান্ত অনেকগুলো নিউজ আপনারা ইতিমধ্যে দেখেছেন, অনেক ক্লিপ দেখেছেন। আশা করি সামনে আরও আনুষ্ঠানিকভাবে আপনারা এগুলো জানতে পারবেন।